খ্রিস্টীয় মিশনগুলোতে কি কি করা হয়, কেমন ভাবে তাদের ব্রেন ওয়াশ করানো হয় জানেনই না আপনারা। এটা পূর্ব থেকে হয়ে এসেছে। আমি বলি না, 1936-এ যখন ম্যাকুলিয়াম তার বাবাকে পত্র লিখলো, বাবা তখন দেশ স্বাধীন হয়নি, পত্র লিখলো, যদি ভারতবর্ষের মানুষগুলোকে যদি চিরকাল গোলাম বানাতে চাও, তাহলে একটা আমি বিষয় দেখে নিয়েছি, ভেবেচিন্তে বুঝেছি, এদেরকে ধর্মান্তরিত করবার জন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে না, শুধু কিছু স্কুল বানিয়ে দাও বাবা, নাম দিয়ে দাও খ্রিস্টীয় মিশন, আর সেই স্কুলগুলোতে ওদের বাচ্চাগুলো পড়বে, একটু কম বেতন টেতন থাকবে, একটু ব্যবস্থা করে দেওয়া হবে, আর তাদের বাচ্চাগুলো বেরিয়ে যাবে, তারা এক একজন সেকুলার হবে, আর নামে সেকুলার হবে, আসলে হবে আমাদের লোক। ভারতবর্ষ, ভারত মা, এইসব এখন যারা বলে বন্দে মাতরম, ভারত মা, এইসব আর বলবে না। হ্যাঁ, তারা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তারা নিজস্ব ধর্মের প্রতি বিদ্বেষ থাকবে, আর আমাদের ধর্মের প্রতি থাকবে বিশেষ ভাব, আদর। ম্যাকুলিয়াম কথাটা বলেছিল। আজকে আজ পর্যন্ত আমরা ভারতবর্ষের নাগরিক, ভারত মায়ের সন্তান, তারা কিন্তু ভুলে গিয়েছি, বিষয়টা আমাদের মাথার থেকে সরে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ আজ থেকে, আপনি আপনার সন্তানকে মানুষ করতে গেলে রামায়ণ চাই, মহাভারত চাই, গীতা চাই, আধ্যাত্ম শক্তি চাই, ভগবত ভক্তি চাই, গুরু ভক্তি চাই, গুরু পরম্পরা চাই, গুরুকুল চাই, গুরুকুল চাই। আর গুরুকুলের বাচ্চারা হয়ে উঠবে এক একজন সনাতনী, এক একজন সভ্য পবিত্র ভারতীয়, ভারত মায়ের সেবক। বাস।